যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না ফেলা দিছে। ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। তোর বউ লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো। তোমার বউ তো কথা তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি হ্যাঁ, শিকার হয়েছি আমার শ্বশুরের কাছে। যেমন যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার সাথে মানে থাকবে, হ্যাঁ বল। আমার সাথে থাকবে, আমাকে পিছন থেকে জড়ায় ধরে, তারপরে সামনে থেকে জড়ায় ধরে। তাহলে এটার কি, এটার কোনো বিচার নাই? আমি সবার কাছে বিচার চেয়েছি, কিন্তু এই বিচার আমাকে কেউ দেয় নাই। আচ্ছা, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, হ্যাঁ, যে আপনার শ্বশুর আপনাকে ধর্ষণ চেষ্টা করেছে কিনা, দর্শন চেষ্টা করছে। আপনি কি হয়? ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। ওর দুইটা বউ আছে, একটা ইটখোলার থেকে নিয়ে এসছে, আর একটা এই যে বাড়ির পাশে। হ্যাঁ, সেও কি আপনাকে প্রস্তাব দিত? হ্যাঁ, মানে ও আমার এটা রেকর্ডিং না, তুই জড়াজড়ি করতে নিছে। এই যে দেখেন, রেকর্ড আছে, প্রমাণ আছে, সবকিছু। তবে ঘটনা এরকম করতে করতে একদিন মনে করেন যে আবার লাস্ট যেদিন, সেদিন আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে টাইম না, মানে আমার সাথে হেনস্থ করতেছে, মানে আমার সাথে থাকবে। এই সময়তেই আমি মনে করেন ফোনে রেকর্ড করে নিচ্ছি, নিয়ে আমার হাজবেন্ডকে দেখাইছি। আমার হাজবেন্ড শুনে এটা প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পরে আমার হাজবেন্ড এই ওর অফিসে গেছে। এটা আমার লাস্ট প্রমাণ। আচ্ছা, এটা এটা আপনার কতদিন আগে? লাইক 3 মাস যাবৎ বইলা গেছে, ঠিক আছে। পরবর্তীতে আমি বলছি যে আমাদের বাসায় তো এরকম যে প্রমাণ ছাড়া এরা বিশ্বাস করতো না, প্রমাণ রেকর্ড করা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে হয় ফোনে রেকর্ড করছে, রেকর্ড করার পরে আমি বাদ রেখে বলি নেই, ঠিক আছে। পরবর্তীতে যেদিন লাস্ট ইয়া করছে আমার বড় ভাই প্রস্তাব দিচ্ছে, ওই দিন বাসায় বলছি, বলার পরে আমাদের লাঠি মাটি নিয়ে তাড়াইছে, তাড়ানোর পরে আমাদের বাসা থেকে বাড়ি তুলে দিচ্ছে। এরপর বুঝছে আমার হাজবেন্ড আমাকে তালা মেরে রেখে যেত রুমের ভিতরে, মানে 24 ঘন্টা আমার তালা মেরে রেখে যেত। আমি বাথরুম করতাম ঘরের ভিতরে, আমি সবকিছু ঘরের ভিতরে করতাম, ওর ভয়ে বের হইতে পারতাম না। পরবর্তীতে আমরা ভাড়া এসে পড়ছি, আসার পরও আমার বড় বোনরে ফোন দিয়া বলে যে তুই বিচার নালিশ বসাইলে বিচারে বলবো যে তোর বউ লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো, তখন তুই কি করবি? কি বলে এটা আমার বাপে বলে, সেটা তুই। বাপে নিজেই করতেছে তোমার হয়েছিল? হ্যাঁ, আমার বাপে ডাইরেক্ট বলতেছে তুই বিচার নালিশ বসাইলে বলবো যে আমি বিয়া করবো। তোমার বউ তো কথা তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি হ্যাঁ, আর এটা বিয়া তো করছি, সেটা ফোনে বলছে। সম্পূর্ণ সত্যতা তোমার তো আর আমার এই যে 90,000 টাকা নিয়েছে, এক বই স্বর্ণ গয়না লুটপাট করেছে। আচ্ছা, যে ভাই শুনুন, যেহেতু আপনার বাবা আপন বাবা, হ্যাঁ, আপনার আপন বাবা আপনার ওয়াইফকে, হ্যাঁ, আপনার বউকে সে দীর্ঘদিন যখন ধর্ষণের চেষ্টা চালাচ্ছে বা তাকে যৌন নির্যাতন করে আসছে, সেক্ষেত্রে আপনার বাবার আপনি বিচার চাইবেন কিনা? হ্যাঁ, বিচার চাইতো এটা, কারণ আমাদের বাড়ির যে 6 ভাই আর সবাই লাগে আমার বাপের পক্ষে, এই কারণে আমার বাপের বিচার এতদিন হইতো, এই কারণে বাপের বিচার হইতেছে না, ঠিক আছে। ভাই আপনি কিন্তু আপনার বাপের বিরুদ্ধে কথা বলতেছেন, শিকাগো নগরের কথা বলছেন, শিখাই না কথা না তো ভাই। থানায় অভিযোগ করে চিন্তা আছে এখানে? থানায় অভিযোগ করছি, পরবর্তীতে এই যে ওরা আবার উল্টা অভিযোগ আমার নামে হইতাছে যে আমি বলে সাইট হয়ে গেছি, এরকম মানে সরাইতেছে গ্রামে। কিন্তু ও তার মারবে আমার শ্বশুর আর হচ্ছে এই যে এই শাহজাহান আমার ভাসুর, কিন্তু ওরা আমাকে তারবে, মারবে। এমনও বলছে যে তুই যদি এই কথা বাবুকে জানাস, তাহলে আমি তো বস্তাবন্দি করে মারবো, মেডিকেল বললে ছেলে নিয়ে ভিড়ে। এখন আমরা জানতে চাচ্ছি আসলে প্রশাসনের কাছে আপনারা কি চান? আমাকে এরকম হয়রানি করছে, আমাকে ধর্ষণের চেষ্টা করছে। নিজের শ্বশুর মানে নিজের বাপ হয়ে যে, তো মানে নিজের শ্বশুর তো বাপের তুলনায় না, দ্বিতীয় বাপ, কিন্তু ও নিজের মেয়ের জায়গা আমি পাই নাই। আমি এটার বিচার চাই। দীর্ঘদিন যাবত সে ধর্ষণের চেষ্টা চালাতো, পুরো 3 মাস। আপনার বিয়ে হয়েছে কতদিন? 5 বছর। 3 মাস যাবত ওর ভয়ে আমি ভাড়া থাকতাম, মানে 4 বছরে আমি ভাড়া আসছে, এখানে 5 মাস হয়েছে। একটি